সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? আশা করছি খুবই ভালো আছো। স্বর্ণ পরিবারের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আর এখন সময় হচ্ছে 6:15-20, মোটামুটি 6:30টার মতো বাজে আর কি। তো এখনও তো রোদ্দুর উঠেনি, তোমাদেরকে দেখালামই সবে সামান্য আর কি। সূর্যি মামার একটু একটু আলো আর কি দেখা দিয়েছে, কিন্তু এখনও পুরোপুরি ওঠেনি। আর এখন আমাদের তো সূর্যি মামা দেখা দেবে ওই সামান্য একটুখানি গলি মতো আছে, ওইখান দিয়েই যা দেখা যায় যে উঠছে কি উঠছে না। না হলে একবারে সেই ছাদে চলে যেতে হয়, তারপরে দেখা যায়। এই বড় ঘরটা হয়েছে সেজন্যই আর কি এমন হয়েছে। আগে তাও দেখাই যেত, সূর্যি মামা যেই উঁকি মারতো তখনই দেখা যেত। তো যাই হোক, আর এখন ভাতটা বসিয়ে দিয়েছি, চা করে নিচ্ছি। আর ছেলেকে তো তুলে নিয়েছি এবার, মানে আজকে ওর পরীক্ষা, এখন ফাইনাল এক্সাম হচ্ছে, তো ওকে নিয়ে যাব। ওই জন্য সকালের টিফিনের কোনো ব্যবস্থা তাড়াতাড়ি করে করতে পারিনি। চা বিস্কিট মুড়ি একটু খাবো, আর ভাতটা করে রেখে যাচ্ছি, বাড়িতে এসে তরকারি করব। আর কারণ অনেকটা বেলা হয়ে যাবে, আর ওকে একদম যেহেতু পরীক্ষা একদম টাইম মতো নিয়ে যেতে হবে। আর এমনি স্কুল হলে তাও 3-4 মিনিট আগে পরে হলেও অসুবিধা হয় না। তো যেহেতু পরীক্ষা চলছে, তো সেই জন্য একদমই টাইম মতোই নিয়ে যেতে হবে। তো এই ভাতটা হয়ে গেছে আর চাটাও করে নিয়েছি। তো ভাতটা উপর দিয়ে দেবো, দিয়ে এবার আমরা রেডি হব। আর ছেলেকে ওর বাবা এদিকে রেডি করছে, গরম জল করে দিয়েছি। আর এখন তো জলগুলো এত ঠান্ডা হয়ে রয়েছে, তো ওই জল একটু গরম করে আর ঠান্ডা জল গরম জল পাইল করে আর বোতলের মধ্যে নিয়ে নিলাম, আমরা খাবো। কারণ জলও খেতে পাচ্ছি না, এতটাই মানে জল ঠান্ডা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এবার চলো বেরিয়ে পড়া যাক। আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। এখানটা বসো না, এমনি করে বসো। ছেলেকে স্কুলে দিয়ে তারপরে তো 1 ঘন্টা, যেহেতু পরীক্ষা তো এখন 1 ঘন্টা, এবার বাড়িতে গেলে কোনো কাজের কাজই হবে না, তো সেই জন্য রাস্তার এদিক ওদিক ঘুরছিলাম। খাও না, তো বাড়ি থেকে আজকে তো টিফিন করা হয়নি, মানে টাইমই হয়নি, তো সেই জন্য এই যে রাস্তায় এসছিলাম, তারপরে এখানেই টিফিন করে নিচ্ছি দুজনেই। কারণ আবার বাড়িতে গিয়ে আবার বেরিয়ে পড়বে, ছেলেকে বাড়িতে রেখেই আবার চলে যাবে অফিস, আর সেই জন্য বাড়িতে গিয়েও টিফিন করার টাইম হবে না। তো ওই জন্য একবারে টিফিনটা করে নিচ্ছি এই দোকান থেকেই। কত দূর? এই তো এদিকে। এটা ভালো ব্যবসা। কত দাদা মাংস? 200? 190 টাকা। এখন তো দাম কমেছে গো, এখন তো দাম কমেছে। হ্যাঁ 10 টাকা পিস এরকম। 10 টাকা তো 10 টাকা তো বাজে, খুব একটা ভালো না কপি। হ্যাঁ বাদ দাও। বেগুন সব কত করে দিচ্ছে? সব বেগুন, ক্যাপসিকাম, টমেটো জিজ্ঞেস সব রেশনের দরে। হ্যাঁ টমেটো জিজ্ঞেস করো, টমেটো জিজ্ঞেস করো। টমেটো কত বল? টমেটো নেই। তো আমাদের টিফিন করা হয়ে গেছে, তারপরে হাতে এখনও অনেকটাই সময় আছে, তো সেজন্য ভাবলাম একটুখানি বাজার করে নিই। আর দোকানটা মানে টিফিন করলাম যেটা, সেটা বাজারেরই একটা দোকান। তো যাই হোক, আর এখানে দেখো ওই যে ওই আনাজওয়ালা দাদা আর কি, ওটা সব বাড়ির আনাজ সব এনে বিক্রি করছে, ওই জন্য অনেক কম দামে দিচ্ছে। আর এই যে পাশের দাদা ওইদিকেই তাকিয়ে বসে আছে, আর রাগে যেন ফোঁস করছে, মানে কেউ যদি কিছু বলে বা আনাজ কথা জিজ্ঞেস করলেই কেমন একটা করছে। মানে ওনার তো বিক্রি হচ্ছে না, কেউ নিচ্ছে না, কারণ সব কিছুই দাম বেশি, সেই জন্যে।
বলে দাও হ্যাপি হলিডে मैडम के बोलो थैंक यू बोलो बोलो मेरी क्रिसमस बाय बाय प्रीतिका मैडम चलो बाय थैंक यू चलो बाय 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 ना আমি আজকে এলাম তো দেখা ওটা ওর হাতে দাও হাতে নিয়ে চলো ছিড়বে না এই মুখে দিতে নেই নিচেরটা উপরে চলে গেছে উপরেরটা নিচে চলে গেছে যারা থেকে দিয়েছিল হ্যাঁ তাদেরটা নিচে ছিল এইভাবে চলে গেছে উল্টো পাল্টা করে দিয়েছিলাম। উল্টো পাল্টা তুমি তো প্রথমে দিয়েছো হ্যাঁ ব্যান্ডেল প্রথমে আমরা এই ধর্মতলা থেকে আমি এদিক দিয়ে যাচ্ছি আরে ওই দিক দিয়ে যাও কি এদিক দিয়ে আসলাম তোরা এদিক দিয়ে কেন আমি তো জানি এখান থেকে ওখান থেকে উঠে আবার এই দিক দিয়ে ও বলছিল এই দিক দিয়ে আমি বলি চল এই দিক দিয়ে মা গেছে এই দিক দিয়ে চল আমি ভাবলাম যে দেখবো এই রাস্তার মধ্যে কার আগে হয় কোন রাস্তাটা কম সেটা দেখবো বলে আমি এদিক দিয়ে আসলাম হ্যাঁ এইবার এইটা হ্যাঁ এইটা দেরি হবে কোনটা ভিতরেরটা ওটা লম্বাটা অনেকটা না হ্যাঁ বিশাল মাছ কাটছে দেখো আমরা বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ এসে ছেলেকে আবার টিফিন খাওয়ালাম আর ওর বাবা আবার হচ্ছে অফিস চলে গেছে আর আমাদের তো টিফিন খেয়েই এসেছিলাম তো সেক্ষেত্রে টিফিন খাওয়ার কোনো ব্যাপার নেই শুধু ছেলেকে টিফিন খাওয়ালাম আর ও এখন আবার একটুখানি ঘুমিয়ে পড়েছে কারণ সকাল সকাল অনেক তোলা হয়েছে তো প্রায় 6:30টার সময় উঠেছে আর স্কুল থেকে এসে দেখলাম টিফিন খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে আর আমি এখন তরকারিটা করে নিচ্ছি আর সকালে তো তরকারি করিনি শুধু ভাতটা করে রেখে গেছিলাম তো ওই শালপিয়া মাছের ঝোল করব আর ওই যে ডিম হয়েছে মাছের ডিমটা পেঁয়াজ রসুন আদা টমেটো এইসব দিয়ে আর ওই ঝুড়ো ঝুড়ো করে আর কি ভাজা করব দারুণ টেস্টি হয় খুব সুন্দর আর আলু ক্যাপসিকাম মটরশুঁটি দিয়ে আর ওই শালপিয়া মাছের ঝোল করব এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু কারণ বাবা তো চলে গেছে আমি আর শুধু ছেলে মানে খাবো দুপুরবেলা আর ভাই আসার কথা আছে ও আসলে খাবে যদি দুপুরে এসে যায় তো খাবে না হলে কি করে ও এখন কখন আসে তো যাই হোক এই আর কি কাজ চলো রান্নাটা করে নিই আর ওদিকে জলও এসে গেছে একদিকে আমি রান্না করছি আর একদিকে আবার জলও তুলে নিচ্ছি আর এখন তো বাজে প্রায় 12টা 10-15 হয়ে গেছে কিছুক্ষণ এসে আবার বসেও ছিলাম মানে কাজ টাজ ছিল অনেকটাই আর কিছু জামা কাপড়ও ভেজানো আছে সেগুলোও কাচতে হবে এইসবই কাজ তো চলো দেখতে থাকো আমি মাছগুলো ভেজে নিয়েছি এখন ওই ডিমটা আগে ভেজে নেব নিয়ে তারপরে তরকারিটা করব করে আবার ছেলেকে স্নান করাবো ওকে ছাদে নিয়ে যাব একটুখানি ছাদে রোদ্দুরে যাব আমাদের বাড়ির আশেপাশে অনেকগুলোই স্কুল আছে একদম বাড়ি থেকে বেরিয়েও স্কুল আছে কিন্তু আমরা সেই স্কুলে এখনও দিইনি তবে দিতে ওখানে তো হবেই তো এখন এই দূরের স্কুলে দিয়েছি তো বলতে পারো ছেলের দৌলতেই মানে ছেলের স্কুলে দেওয়ার জন্যই আমরা এই বাইরে বেরিয়ে বাইরে রাস্তায় দোকানের টিফিন খাওয়া এইগুলো আর কি হচ্ছে তো সকালবেলা তো টিফিন প্রত্যেক দিনই আমাদের তৈরি করতেই হয় আর আমাদের কেন সবারই সকালে তো একটা টিফিন থাকেই তো যেহেতু অফিস টফিস যায় আর বাইরে মানে আমাদের সকালবেলা করে প্রত্যেক দিনই একটা করে কিছু না কিছু টিফিন হয় রুটি বা বাইরে যদি ওই যে পাউরুটিগুলো আনা হয় সেটাও এক এক দিন হয় বাটার দিয়ে করা হয়
তো এই কিছু না কিছু থাকে। এবার ছেলে যদি স্কুলে নাও যেত তাহলে তো বাড়িতেই একবারে তৈরি করা হতোই। তো এই ছেলের দৌড়াতেই বলতে পারো, মানে ছেলেকে যেহেতু ওই স্কুলে বাইরে দূরে দেওয়া হয়েছে, এবার সে স্কুলে নিয়ে যাওয়া আসা, সেজন্য ওই বাইরে গিয়ে দূরে গিয়ে বাজারের ব্যাপারটা থাকে। নাহলে আমি তো এমনি কোনোদিনই বাজারে যাওয়া বা ওই বাইরে থেকে টিফিন কোনোদিনই করা হয়নি, আমি তো করিনি। আর ওর বাবা তো মাঝে মধ্যেই আর কি হয় বাইরে যে বাজারে গেলেও হয়তো খেলেও খেতে পারে। তো ডিমটা একদম ঝুড়ো ঝুড়ো করে ভাজা করে নিয়েছি, মানে পেঁয়াজ লঙ্কা টমেটো আর ওই একটুখানি পেঁয়াজ আদা রসুন দিয়ে আর কি ঝুড়ো ঝুড়ো করে ভাজা করে নিয়েছি। তো নিয়ে ওটা তুলে রেখেছি। আর এখন হচ্ছে তরকারিটা করব। আর তার মাঝখানে আবার সব স্নানের জল তুলে নিলাম, ঘর টর সব ঝাড় টাড় দিয়ে নিলাম। এসব কাজগুলোও করছি মাঝে মাঝে, কারণ মাছের ওই ডিমের ভাজাটা করতে অনেকটাই সময় লেগেছে। আর সবটা যদি দেখাতে যেতাম তাহলে তার ভিডিওটা একেবারে অনেক বড় হয়ে যেত। পুরো ভাজা মানে কিছুই ব্যাপার নয়, শুধু তো করার মধ্যে দিয়ে ওটা এদিক ওদিক করে ভালো করে ভেজে নিলেই মানে রেখে দিতে হবে, তবেই শুকনো শুকনো ঝুড়ো ঝুড়ো হবে। কারণ ডিমটা নরম জিনিস তো, তো ভাজা করতে অনেকটা সময় লাগছিল। আর তার উপরে টমেটো দিয়েছি, একটুখানি আরও জল জল হয়ে গেছে এই আর কি। তো যাই হোক হয়ে গেছে, ওটা দারুণ সুন্দর টেস্ট হয়েছে। ওটা আমি এইভাবেই করি যখনই ডিম থাকে। ওইসব বেসন দিয়ে অনেকে বড়া করে, কিন্তু আমার আবার ওই বড়া টড়া করে ওই মাছের ডিম দিয়ে ভালো লাগে না। হয় তরকারি করি আলু টালু দিয়ে, আলু টমেটো দিয়ে, না হলে ডিমটা এইভাবে ভেজে নিই। তো এই দেখো টমেটোটা একদম বসিয়ে দিলাম তরকারির মধ্যে। তো এটা তরকারিটা হোক, তারে বাকি কাজ করে নেবো। এই দেখো ডিমটা একটু টেস্ট করেও দেখলাম, দারুণ টেস্ট হয়েছে। তো যাই হোক, আর ওদিকে সব জল তোলা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, এখন শুধু ছেলেকে স্নান করাবো, করিয়ে আমরা ভাত খেয়ে নেবো। তো ওই আসার সময় ওই বাজার থেকে চিকেন নিয়ে এসেছিলাম, আর এই যে ধনেপাতা পেঁয়াজ আদা রসুন নিয়ে এসেছি, আর লঙ্কা এই যে রয়েছে লঙ্কা নিয়ে এসেছি, আর এখানে রয়েছে হচ্ছে বিট আর টমেটো ক্যাপসিকাম, আর এটা থোড়, এটা হচ্ছে বাবা দিয়ে গিয়েছিলো 2 দিন আগে, কালকে বোধহয় না পরশু দিন। আর এখানে আছে শসা, আর এখানে আছে পুঁই শাক মূলো, এগুলো বাবা দিয়ে গেছিলো। তো এই সব আনাজগুলো এখন ফ্রিজের মধ্যে যে ভালো করে রেখে দেবো, কারণ শক্ত আর লাগবে না। তো এই হচ্ছে আমাদের আনাজ। তো আজকে মানে সমস্ত কিছু গুছিয়ে নিলাম, আজকে রান্না বান্না যেহেতু নেই। এখন শুধু ছেলেকে একটুখানি উপরে নিয়ে যাব, রোদ্দুরে তেল মাখাবো, মাখিয়ে ওকে স্নান করাবো, করিয়ে দুজনে ভাত খেয়ে নেব। তো চলো বন্ধুরা, তাহলে আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। তো আজকের মতো সবাইকে টাটা, নমস্কার।